মেয়েটা চারপাশে কাউকে না দেখে নদীতে স্নানের জন্য নেমে পড়ে, জামা খুলে যে আজকে সে ভালো করে স্নান করবে। তারপর তার নজরে আসা একটি 100 টাকার নোট জলে ভাসছে। তার নজরে আসা মাত্রই নোটটি তুলে নিল। তারপর দেখে আরও 5টি নোট পাশাপাশি রয়েছে। বেশি কিছু ভাবনা চিন্তা না করে নোটগুলো কুড়িয়ে নিল। তারপর দেখে পাড়ে 4টে ব্যাগ রাখা রয়েছে। তখন সে ভাবে আজকে আমার ভাগ্য খুলে গেল। তখন আর তার স্নানের কোনো ইচ্ছেই ছিল না। সঙ্গে সঙ্গে পাড়ে উঠে ব্যাগগুলি খুলে দেখে অনেক টাকা। এত টাকা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। এমনকি কোথায় বাড়ি কিনবে, কি করবে, এসব ভাবনা চিন্তা করতে লাগে। তারপর নিজেই ভাবে যে নিশ্চয়ই টাকার মালিক কাছাকাছি আছে, তাহলে আমাকে টাকাগুলো নিয়ে চলে যেতে হবে। সেটা ভেবে একটু ভয় পেয়ে গেল। এই টাকাগুলো নিজের কাছে রাখতে খুব দ্রুত কাপড় পরে ক্যাম্পের কাছে চলে যায়। তারপর পরিকল্পনা করে নৌকায় করে চুপি চুপি টাকা নিয়ে নিজের বাড়ি রওনা হবে। নৌকাটি খুব ভারী ছিল, তাই তুলতে পারছিল না, উল্টে জোর শব্দ হয়ে গেল। শব্দ শুনে তার সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে বন্ধু। তাকে দেখে মেয়েটি বলে যে তোমাকেও আমি তোলে নিয়ে নেব। এত টাকা দেখে সে বাধা দেয় যে টাকাগুলো নিও না, খারাপ হতে পারে তোমার সাথে। সব থেকে ভালো সিদ্ধান্ত এই টাকাগুলি পুলিশের কাছে দিয়ে দাও, না হলে তোমার বিপদ হবে। ঠিক মেয়েটি তাকে একটি পাপ্পি দেয় এবং ভালো করে বোঝায়। তখন ছেলেটা রাজি হয়ে যায়। তখন আর এক ছেলে এসে টাকাগুলি দেখে ফেলে। তখন বলল এই 3জন মিলে টাকাগুলি সব ভাগ করে নেব, শর্ত হলো আগে টাকাগুলি এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তখন তৃতীয়জন বলে একটু সৎ হয়, বলে যে কিসের টাকা তার ঠিক নেই, টাকাগুলি নিও না, পুলিশের হাতেই তুলে দাও। তখন মেয়েটি টাকার বিশ্বাসে অন্ধবিশ্বাস হয়ে গেছিল। সে কোনো কথা না শুনে তাকে বলে তুমি আমাদের দল থেকে আলাদা হয়ে যাও, তবুও টাকাগুলি আমি পুলিশের হাতে দেব না। বাকি 2জন টাকাগুলি গোছাতে লাগলো। 2জন সব টাকা নৌকায় বেঁধে নিল এবং দ্রুত বাড়ির দিকে রওনা দিল।